আর মনে এই চাবিকাঠিটাকে রোল অন করে দাও। খেলনা থাকে না ছোট, ছোট? যেগুলো আগের সময়ে আমাদের টাইমে কী হতো যে চাবি দিয়ে সেটাকে আমরা বার্ন করতাম। এখন তো ব্যাটারি চালিত হয়ে গেছে। আগে চাবি দিয়ে বার্ন করতাম, দিয়ে যতক্ষণ তোকে চাবি থাকতো ততক্ষণ তোকে খেলনা চলতো। এটা অনেক কঠিন যে অপমানিত হওয়ার পর নিজেকে এরকম করে রাখা যে তুমি নিজের জীবনে অনেক বেশি সহজ আছো এবং যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে সেই কষ্টগুলো তুমি পরোয়া করো না। দেখো, লাইফে অনেক সময় এরকম সিচুয়েশন আসে যখন তোমাকে এটা অনুভব হতে আরম্ভ হয়ে যায় যে আমার জীবনে যে মানুষগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্স রাখতো সেই মানুষগুলো আমার কিন্তু পরোয়া করে না, আমার নিয়ে কোনো ভালো ধারণা রাখে না, আমাকে শুধু একটা ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট বানিয়ে রেখেছে। তো এইরকমের যখন সিচুয়েশন হয়ে যায়, মানুষকে যখন এটা লাগে যে আমি এত কিছু শোনার পর, এত কিছু করার পরও তাদের সঙ্গে কেন রয়েছি, বা তাদের যে কাজ রয়েছে সেগুলোকে কেন করছি। একটা বড় সহজ এবং বড় সিম্পল জিনিস বলব। অনেক সময় যখন তুমি এরকমই কাজ করতে আরম্ভ করো যে তুমি জানো যে এদের সাথে গেলে আমার কোনো লাভ নেই, তুমি জানো যে এদের সাথে বসলে আমার কোনো লাভ নেই, তুমি জানো যে এদের সাথে কোনো রকমের কোনো সহযোগিতা করলে তার রিটার্ন তুমি কখনো পাবে না, তাও তুমি তাদের কাছে কেন যাও? তোমার কি ভয় লাগে না? তোমার কি মনে সেই ব্যথা হয় না যে এক না একদিন হয়তো আমিও সেরকমই হয়ে যাব, অন্য মানুষকেও সেরকমই অপমান করব? এরকম তো হতে পারে না যে যখন তুমি সেই সব মানুষের সাথেই ২৪টা ঘন্টা থাকছো যারা সব সময় তোমার নিয়ে খারাপই বলে, যখন তুমি থাকো না তখন, তো সেই সব মানুষের সাথে তুমি যখন থাকতে আরম্ভ করবে, অনেক সময় তো শুনেছ যে সঙ্গ দোষে লোহাও ভাসে। তো এটা তো হতে পারে যে যেরকম তোমার সাথে ঘটছে তুমিও অন্য মানুষের সাথে ওরকম করবে, তুমিও শিখে যাবে যে তোমার সাথে আরেকজন আছে, সে যখন ওদের সাথে থাকবে না তার নিয়ে তুমি গুজব লোটাবে, তুমি তার নিয়ে খারাপ কথা বলবে, তুমি তার নিয়ে অপমান করবে, তাকে হেনস্থা করবে, তার নিয়ে অনেক রকমের এরকম কথা বলবে যেটা বাস্তব না, যেটা সত্যি না, কিন্তু মজার জন্য করছো, বা তোমাকে লাগে এই দুনিয়াতে এইরকমই হয়, আমাকেও এরকমই করা দরকার। এই পৃথিবীতে অনেক ইজি বন্ধু এই জিনিসটাকে করে নেওয়া, যে যেরকম দুনিয়া চলছে সেরকমই চলতে থাকো, তারপরে কি হচ্ছে কি না হচ্ছে, কেমন করে দুনিয়া চলছে সেটার ব্যাপারে আমার কোনো জানার দরকার নেই, কি ক্ষতি হচ্ছে আমার সেটাও জানার দরকার নেই, কারণ আমি ভালো হতে অনেক চেষ্টা করেছিলাম, ভালো হয়ে কোনো লাভ হলো না। তো এরকম সময়ে যখন তুমি নিজেকে পাচ্ছ যে আমি তাদের সঙ্গেই কেন রয়েছি, আমি তাদের সাথেই কেন রয়েছি, আমি নিজের পথকে আলাদা কেন করে নিচ্ছি না, আমি বলব যে না, পথকে আলাদা করার দরকার নেই। পথকে আলাদা এই জন্যই করার দরকার নেই, কারণ এই রকমের সিচুয়েশনে যখন তুমি সব দিক থেকে ভেঙে পড়েছ, সব দিক থেকে তোমার মনে এরকমের ধারণা আসছে যেটা শুধু তোমাকে কষ্ট দিচ্ছে, তো তুমি পথকে আলাদা করো না। পথকে আলাদা করতে গেলে তুমি আরও একা হয়ে যাবে, বাস্তব। আরও বেশি একা হবে। আর সেই একাটাকে, সেই একান্ত ভাবটাকে তুমি দূর করতে পারবে না। একটা মানুষ যখন সৎ থাকে, একটা মানুষ যখন নিজেকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে সে বুঝতে পারে যে এই পৃথিবীতে কিছু মানুষ তোমার সবসময় ক্ষতি করতে চেয়েছে, সে ভাবে যে আমি এই পথ থেকে একটু আলাদা হয়ে যাই, একটু সরে যাই, এদের সাথে থাকবো না। কিন্তু যদি তুমি সরে গেলে এবং সে মানুষগুলোর থেকে দূরত্ব বানিয়ে নিলে, তুমি চট করে নতুন বন্ধু খুঁজে পাবে না। অনেক সময় বলা হয় যে অন্তর্কি বন্ধু বানাও। ঠিক আছে, তুমি অন্তর্কি বন্ধু বানালে, কিন্তু এক্সপ্রেস করার জন্য এই ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াতে, এই ভৌতিক দুনিয়াতে তোমাকে কিন্তু মানুষের প্রয়োজন আছে। তার জন্য মানুষের সাথেই থাকার অভ্যেস বানাও। আর মনে এই চাবিকাঠিটাকে রোল অন করে দাও। খেলনা থাকে না ছোট, ছোট? যেগুলো আগের সময়ে আমাদের টাইমে কী হতো যে চাবি দিয়ে সেটাকে আমরা বার্ন করতাম। এখন তো ব্যাটারি চালিত হয়ে গেছে। আগে চাবি দিয়ে বার্ন করতাম, দিয়ে যতক্ষণ তোকে চাবি থাকতো ততক্ষণ তোকে খেলনা চলতো। তো তোমাকেও নিজেকে সেরকম করেই চাবি দিতে হবে। আর টাইমে, টাইমে চাবি দিতে হবে যে সেই সব মানুষগুলোর সাথেই আমি যাব। সেই সব মানুষগুলোর সাথেই বসবো। কিন্তু চ্যালেঞ্জ কি? চাবিটা কিসের দিলাম? যে এদের সাথে থেকে এদের মতন হব না। চেষ্টা আমি এটা করব যে আমার মতন তারা হয়ে যাক। বুঝতে পারছো জিনিসটাকে? আমি নিজের যে আইডেন্টিটি আছে সেটাকে হারাবো না। একটা চন্দনের কাঠকে যতই তুমি খারাপ অবস্থাতে নিয়ে যাও, সে নিজের কিন্তু সুগন্ধ হারাবে না। সম্পূর্ণ নোংরা জায়গাতে চন্দনের কাঠকে রেখে দাও, বাজে নোংরা জায়গাতে, যেখানে শুধু দুর্গন্ধ রয়েছে, আর তারপরে বের করে এনে ওটাকে ধুয়ে আর তুমি চন্দন পিঁড়িতে ঘষে দাও, সেটা কিন্তু সেই রকমই সেন্ট করবে। তো
তো এই রকমের কোয়ালিটি রাখতে হবে। আঘাত মানুষ করবে। চন্দনের কাঠকে যখন কাটাও হয় কুড়োর দিয়ে, তখনও কিন্তু সেই লোহার মধ্যে স্মেলটা চলে আসে। নিজের আইডেন্টিটি, নিজের পরিচয় বিভিন্ন রকমের বাজে অবস্থাতেও হারানো নেই। খারাপ অবস্থাতে থেকে নিজেকে চাবি দিয়ে সেই রকম রাখার আছে যে না, আমি নিজেকে কিন্তু ভাঙতে দেব না। যদি একমত রয়েছে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে। লাইক একটা করো যদি ভালো লেগেছে।